নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো 23শে জানুয়ারি দিনটা আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেটা আমরা সবাই জানি। আর তারই নামানুসারে সুভাষ অ্যাথলেটিক ক্লাবের 75 বছরের পূর্তি উপলক্ষে ছিল বিশেষ কিছু আয়োজন। তার মধ্যে ছিল এই অঙ্কন প্রতিযোগিতা আর তার কিছুদিন আগে হয়ে যাওয়া শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এসবের সাথে সাথে সেদিন আমাদের ক্লাব প্রাঙ্গণ খুব সুন্দর সাজানো হয়েছিল। আর ওই দিন এসেছিল ভারত সেবাশ্রমের এক মহারাজ, তিনি সেদিন আমাদের দেশের পতাকাটি উত্তোলন করেছিলেন। আর তারপরে হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত। ওই দিন বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে নির্বিশেষে বহু মানুষ হাজির হয়েছিলেন। আর এখন মাল্যদান করছেন মহারাজ। আর এরপরে ক্লাব কমিটির আরও যারা সদস্য রয়েছে তারা আস্তে আস্তে এই পতাকা উত্তোলন করছিলেন আর একে একে সবাই মাল্যদান করছিলেন। নেতাজিকে শ্রদ্ধা জানানোর পর এরপর সেদিন মহারাজ দিয়েছিলেন নেতাজি সম্পর্কিত সুন্দর একটি বক্তব্য। আর তারপরে এই কচিকাচারাও নেতাজিকে মালা পরিয়ে শ্রদ্ধা জানিয়েছিল। এই দেখো আমাদের কীর্তি চেপে গেছে জেঠুর কোলে। আর এই যে চকলেট পেয়ে তো তারা খুব খুশি। আর এরপর দেখো সন্ধ্যের অ্যারেঞ্জমেন্ট, গিয়ে দেখি চারিদিক বেশ আলো ঝলমলে, আর সাথে ছিল এই সুন্দর কেক আর ছিল কম্পিটিশনের প্রাইজগুলো। আর এবছর হয়েছে বাজি ফাটানো 75 বছর পূর্তি উপলক্ষে। বাজি ফাটানোর পর শুরু হয়েছিল কেক কাটার পর্ব। সমস্ত কচিকাচা যারা উপস্থিত ছিল সেই সময় তাদের নিয়ে ওই সময় কেকটা কাটিং করা হয়েছিল। আর দেখো সবার মধ্যে কি উচ্ছ্বাস, মানে জাস্ট পাগলের মতো সব আনন্দ করছিল, কি বলবো। আর আমার ছানাটার ছিল প্রচণ্ড শরীর খারাপ, জ্বর ছিল 102 টেম্পারেচার। তা সত্ত্বেও ও গেছিল ওর প্রাইজটা নেওয়ার জন্য। জীবনের প্রথম প্রাইজ পেল, নিতে যাবে না সেটা কি হয়? খুব আনন্দ পেয়েছিল ওই দিনও। আর শুধু একটা নয়, দুটো প্রাইজ পেয়ে আনন্দের সাথে নাচতে নাচতে আমার কাছে এসে বলছিল দেখো দাও। ও হ্যাঁ, কম্পিটিশনে শুধু কীর্তি একাই প্রাইজ পায়নি, কিন্তু কীর্তির পাপাও পেয়েছে এবার প্রাইজ। আর ছিল রাতের খাবার দাবারের ব্যবস্থা। তো মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপি, ডিমের কারি, চাটনি, পাঁপড়। তো দেখো সবাই খেতে বসে গেছে, আর চলো আমরাও খেয়ে নিই। টিল দেন, টাটা।